গুড ইভিনিং সবাইকে। এখন প্রায় বিকাল 4:30 মতো বাজে। আমি এখন যাচ্ছি কলকাতায় দুখানা কাজ নিয়ে। মেনলি ফার্স্ট কাজ হচ্ছে যে আমি কলকাতা থেকে শ্রীনগর পর্যন্ত আমার বাইকটাকে মানে ডমিনার 400কে কন্টেনারেতে পাঠাবো একটা খুব বড় রাইডের জন্য, যেটা আমি অলরেডি বুকিং করে নিয়েছি সব কিছু। সেটা জুন মাসে হবে। আশা করছি তোমরা যারা আমার ভিডিও দেখো বা যারা মোটামুটি জানো যে শ্রীনগর দিয়ে কোথায় কোথায় যাওয়া হতে পারে বড় রাইডেতে, তো তারা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। যদি বুঝতে পেরে থাকো কমেন্টে অবশ্যই মেনশন করে বলো যে আমি কোথায় যাচ্ছি। আশা করছি তোমরা ঠিকই ধরতে পারবে। তো সেটার জন্য আমাকে কন্টেনার যাদেরকে মানে যে কন্টেনারেতে আমি আমার ডমিনারটাকে পাঠাবো, তো তাদের সাথে আমাকে একটুখানি কথা বলতে হবে যে কত টাকা লাগবে, কী কী প্রসেস রয়েছে। তো সেটার ব্যাপারে আমি নিজেও খুব একটা জানি না। তো সেটার জন্য আমি এখন যাচ্ছি। প্রথমেতে আমি সেখানে যাব, এটা আমি যাবো এখন ভারত মুভার্সের কাছে। এটা সাউথ সিটির কাছে আছে। আমি ফোনে ওদের সাথে কথা বলেছি। তো আমি এখন যাচ্ছি সেখানেতে। ফার্স্ট ওই কাজটাই আমাকে এখন করতে হবে। তো ওখানেতে গিয়ে আগে সব কিছু ইনফরমেশান কালেক্ট করবো এবং আমি অবভিয়াসলি ভিডিও বানাবো যে কী কী পেপার্স লাগে, কী চার্জেস হতে পারে, আমি সেটা অবভিয়াসলি শেয়ার করব। তোমরা যদি কেউ তোমাদের বাইক ট্রান্সপোর্ট করতে চাও তো একটা বেসিক নলেজ আশা করি পেয়ে যাবে। আর ওখান থেকে আমি যাব বাইকার্স জেরমিতে। সেখানেতে যাব, রিজনটা হচ্ছে যে কোয়েলের কোনো রাইডিং প্যান্ট নেই। তো নি গার্ডস যেটাও ইউজ করতো স্কয়কোর খুব ভালো, বাট নি গার্ডের একটা প্রবলেম কি যে একটুখানি না যখন নিটে যখন মানে বেন্ড হয় এরা, তখন কি হয় যে ওটা নেবে যায়। মানে যখনই পাটা যখন ভাঁজ করা হয় তখনই কি হয় যে ওই স্কয়কোর যে নি গার্ড নি প্রোটেক্টর আর কি, সেগুলো নেবে যায়। তো একটু হেকটিক আর কি। তো সেই জন্য ওকে একটা রাইডিং প্যান্ট আমি কিনে দেবো আজকে। তো রাইডিং প্যান্টটার জন্য আমি যাব বাইকার্স জেরমির কাছে। আমি বাইকার্স জেরমি থেকে এর আগে অনেক বাইকিং অ্যাক্সেসরিজ কিনেছি, বিশেষ করে রাইডিং গিয়ার্স কিনেছি। সো আমার একটা পুরনো ফেথ আছে। তো সেই জন্য আমি এখন যাচ্ছি প্রথমেতে সাউথ সিটির কাছে ভারত মুভার্স, তাদের সাথে কথা বলবো, করে আমি চলে যাব যাদবপুরের কাছাকাছি বাইকার্স জেরমি। তো রাস্তায় গিয়ে দেখা হবে। তো বেরোতে বেরোতে মোটামুটি আরও 20 মিনিট লেগে গেল। এখন প্রায় 5:10। গতকাল ঈদ ছিল, তো সেই জন্য এখনও পর্যন্ত একটা ঈদের পরবের এখনও পর্যন্ত একটা চলছে আর কি ওদের উৎসব। আমার বাড়ির পেছন দিকটাতে অনেক মানে ইসলামিক লোকজন থাকে, সো যা হয় আর কি আমাদের পাড়ার মধ্যেই আর কি। তো এখনও পর্যন্ত বেশ গান টান, কালকে রাত্রি অবধি গান টান চলছিল, এখনও দেখছি গান চলছে। তো এখন আমি যাব হচ্ছে যেরকম বলছিলাম সাউথ সিটির কাছে ভারত মুভার্স। কিন্তু যাওয়ার আগে মনে হচ্ছে তেলটা একটু তুলে নিলেই ভালো হয়, কারণ তেলটা 2 কাঁটা রয়েছে। সো আমি এখন পেট্রোল পাম্পে ঢুকবো বাঁ দিকে। চলো তেলটা তুলে নিই আগে। স্পিড আছে, গাড়ি একদম ফুল ট্যাঙ্ক করে নিলাম, করে এখন সেকেন্ড ব্রিজের একদম টোল ট্যাক্সে চলে এলাম। এখন আমাকে সাউথ সিটি যেতে হবে। তো এখান থেকে সাউথ সিটি যাওয়ার বেশ কয়েকটা রাস্তা রয়েছে। তো আমি প্রেফার করি এজেসি বোস ফ্লাইওভার দিয়ে পার্ক সার্কাস নেবে, সেখান থেকে ডান দিক দিয়ে চলে যাওয়া। কলকাতার রাস্তায় ট্রাফিক হবে না, এটা কি হতে পারে? কি অবস্থা দেখো, এটা ভিক্টোরিয়ার সামনের অবস্থা। আর আমি এখন এজেসি বোস ফ্লাইওভার ধরে নিলাম। বেসিক্যালি কলকাতাতে যদি সুপার বাইক নিয়ে বেরোতে হয় দেন ইউ হ্যাভ টু রাইড আন্ডার 50। 50-এর ওপরেতে গাড়ি চালানো ভেরি ডিফিকাল্ট, সেটা যে কোনো গাড়ির ক্ষেত্রেই। কিন্তু এই গাড়িটা কেন আরও মেনশন করলাম, কারণ এটা আরও হেভিয়ার সাইডে পড়ে। সো এটাকে খুব জ্যামের মধ্যে খুব একটা স্পিডেতে চালানো পসিবল হয় না।
ফাইনালি অনেক জ্যাম ঠেলার পরেতে কলকাতার জ্যাম যা হয়, এখন এসে পৌঁছে গেছি ভারত মুভার্সে। তো দাদার সাথে ইনফ্যাক্ট কথাও হয়ে গেছে যে গাড়ি কিভাবে পাঠানো হবে। ইনফ্যাক্ট আমি বলেছি যে যখন প্যাকিং হবে তখন আমি থাকবো, সো উনি কোনো রকম আপত্তি করেননি। তো আমার এখান থেকে শ্রীনগর যেতে বলছেন সময় লাগবে জাস্ট 7 to 8 days বা 10 days ম্যাক্সিমাম। দেখা যাক কতদিন লাগে, আশা করি উনি যেটা বলছেন ফেল হবে না। আর আমার তো খুব একটা খারাপ লাগলো না ওনার সাথে কথা বলে, ট্রাস্টওয়ার্দি লেগেছে। সো আমি ওনার সাথে একবার ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, বাদবাকি ডিটেলস আমি এই ভিডিওর মধ্যেই আমি দিয়ে দেবো। নমস্কার, আমি ভারত রিলে অপারেটার্স প্যাকার্স অ্যান্ড মোবাইলস থেকে বলছি। স্যার আমার কাছে এসছে একটা বাইক কলকাতা থেকে শ্রীনগর ডেলিভারি করার জন্য, পাঠানোর জন্য এসছে। আশা করি আমাদের সার্ভিস নিলে স্যার হ্যাপি থাকবে। আর আমাদের প্যাকিং খুব সুন্দর, আমাদের সার্ভিসও দারুণ সার্ভিস। গুগলে গিয়ে একবার সার্চ করতে পারেন ভারত রিলে অপারেটার্স প্যাকার্স অ্যান্ড মোবাইলস। এই সাউথ সিটি মল, একদম সাউথ সিটি মলের উল্টো দিকে ওদের অফিস আর কি, যেটা আমি গেছিলাম ওটা একটা অ্যাপার্টমেন্টের তলায় অফিস। ওদের মেন যেখান থেকে লোডিং হবে সেটা রুবি। তো আমি বলেছি যে আমি রুবিতে গিয়েই একদম গাড়ি দেব। এখান থেকে শ্রীনগর আমার ডমিনারটা পাঠাতে বলেছে যে 12,000 টাকা মতো লাগবে প্লাস জিএসটি। এবার তো গাড়ির সাথে আমি আর কোয়েল যেটা ডিসাইড করলাম যে আমাদের রাইডিং জ্যাকেট আর রাইডিং প্যান্ট আমরা গাড়ির সিটের সাথে পাঠিয়ে দেবো, মানে সিটের ওপরে বেঁধে পাঠিয়ে দেবো। রিজনটা কি, যে ফ্লাইটে গেলে না তখন ওই মানে জিনিসগুলোকে নিয়ে ঘোরা, ফ্লাইটে ওঠা ইজ ভেরি ডিফিকাল্ট। আর গাড়ির সাথে কি কি যাবে, গাড়ির পেপারস যখন দেবো তখনই সবগুলো আমাকে ওরা একটা বিল মানে চালান করে দেবে যে আপনার গাড়ি নিলাম, তাতে এই নাম্বার রয়েছে সব কিছু। So this is all about parceling my Dominar 400. আপাতত যা ইনফরমেশন পেলাম, আমরা এখন বাইকার্স জেরমির একদম কাছাকাছি এসেই গেছি। বাইকার্স জেরমি পড়বে রাস্তার ওপারে। তো আমি দোকানটা দেখতেও পাচ্ছি সামনেই আছে, কিন্তু আমাদেরকে ঘুরে যেতে হবে। সো আমরা বাইকার্স জেরমির সামনে চলে এসেছি। দিস ইজ বাইকার্স জেরমি। তো আমরা এখন বাইকার্স জেরমিতে এসে গেছি। তো কোয়েলের জন্য এখন প্যান্ট, যেটা মানে জন্য আসা মেনলি, তো সেই প্যান্টটা এখন দাদা দেখাচ্ছে। তো দেখি ওর ফিটটা কীরকম আছে, কারণ প্যান্টের সব থেকে বড় কথা হচ্ছে ফিট, তারপরেই কমফোর্ট লেভেল থাকবে। দেখা যাক। এটা কি ফাইনাল নাকি? রাইনক্সের এটা কি মডেল বললে? এটা হচ্ছে তোমার হচ্ছে এয়ারটেক্স। তো আমার প্রথমে তো সোলেস কোয়েল ট্রাই করেছে। কোয়েলের সোলেসের থেকে এই রাইনক্সের এই মডেলটা বেশি পছন্দ হয়েছে, কারণ একটু ওর কমফর্টটা বেশি ভালো লাগছে। অ্যাডজাস্ট করা আপ ডাউন করা যায়, কারণ ওটা ভেলক্রো দিয়ে আছে, তো তুমি চেন লাগাই পুরোটাই অ্যাডজাস্ট করা। এরপর আমি এই জুতোটা পারচেজ করেছি সোলেসের। ফিটটা আমার খুব ভালো এসে, ইভেন খুব কমফোর্টেবল। এটার লেন্থটা অনেকটাই রয়েছে, কারণ এটা হাই লেন্থ রাইডিং শু বলে। তো কোয়েলের জন্য এখন এখান থেকে প্যান্ট আর তার সাথে জুতো। প্যান্টটা নেওয়া হয়েছে রাইনক্সের, আর জুতোটা নেওয়া হয়েছে, শুজটা নেওয়া রয়েছে সোলেসের। নতুন এসে না, বেশ দেখতেও সুন্দর দেখলাম। তো বেশ মানে ফিটটাও কোয়েলের পরে বেশ ভালো লেগেছে। আর কমফর্ট না থাকলে এই রাইডিং প্রবলেম হয়ে যায় লং এ। কমফর্টটা সবার আগে। আমি সব রাইডিং যত রকম গিয়ার্স আমি সব সময় দাদার থেকেই নিয়ে যাই। এটা বাইকার্স জেরমি, আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো দাদার। দা বাইকার জেরমি অ্যাকচুয়ালি, দা বাইকার্স জেরমি, রাইট। তো এখানেতে তোমাদের যেগুলো লাগবে এখান থেকে এসে ডেফিনেটলি নিতে পারো। আর সব থেকে বড় কথা, ভালো অ্যাডভাইস পাবে। কেনার আগে অ্যাডভাইসটা পাওয়া দরকার। তো এই দ্য বাইকার্স জেরমি থেকে সব কেনা হয়ে গেছে। এখন আমি তো নিনজাটা নিয়ে বেরিয়েছি। এইসব জিনিসপত্র এইটা করে একটু নিয়ে যাওয়া প্রবলেম হচ্ছে, কারণ কোয়েল মধ্যিখানেতে ধরে নিয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে যাবো, চলে যাবো, কোনো অসুবিধা নেই। এগোনো যাক এবার বাড়ির দিকে। দ্য বাইকার্স জেরমি থেকে আমি সত্যি বলতে গেলে অনেক দিন ধরেই অনেক জিনিসপত্র কিনি, মানে বাইকের রাইডিং গিয়ার্স অনেক কিছু কিনি। তো দাদাদের এখানে তো একটা বেনিফিট কি, যে এরা না খুব ভালো অ্যাডভাইস করে।
পার্সন টু পার্সন কার কোনটা দরকার নেই, মানে সেটা প্রাইস নির্বিচারে। দাম বেশি মানেই যে ভালো জিনিস সেটা কিন্তু নয়। তো যার জন্য আমি খুব ট্রাস্ট করি এদেরকে, এবং আমি এখানেতে থেকে জিনিস এর আগেও কিনেছি বলে আবারও আজকে কিনতে এলাম কোয়েলের জন্য। তো ভালোই জিনিস কেনা হয়েছে, একটা প্যান্ট আর একটা শ্যুজ, যেটা ওর কমফর্টটাও ঠিক আছে, কারণ কমফর্টটাই সর্বপ্রথম আমাদের খেয়াল করা উচিত লুকসের থেকেও আগে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেকক্ষণ বেরোনো হয়েছে, আজকে তো জিমটাও যাওয়া হলো না। আমাদের চ্যানেলেতে এরকম ভিডিওস অনেক আসতে থাকবে, বিশেষ করে ট্রাভেল ব্লগস বেশি আসতে থাকবে। আমরা বাইক নিয়ে প্রচুর ট্রাভেল করি, গাড়ি নিয়েও, আমার ইকোস্পোর্ট সেই গাড়ি নিয়েও ট্রাভেল করি। তো সব কিছু যতগুলো আমি ট্রাভেল করি সব কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই ভিডিওর মাধ্যমেতে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করতে ভুলো না। ওকে, ওয়েলকাম টু আনাদার ডে। আজকে এখন আমি যাচ্ছি ধুলাগড়েতে, গতি লজিস্টিক রয়েছে সেখানেতে। আমি ফোন করেছিলাম ওদেরকে রিগার্ডিং অবভিয়াসলি আমার ডমিনার 400-এর ট্রান্সপোর্টেশন এখান থেকে শ্রীনগর। তো আমি ভারত মুভার্স অ্যান্ড প্যাকেজের সাথে কথা বলেছি এবং তার ভিডিও তো তোমরা দেখলেই। সেকেন্ড অপশন হিসেবে আমি যাচ্ছি এখন গতির কাছে, কারণ গতির প্রচুর নাম শুনেছি, প্রচুর পুরনো এবং রিনাউন্ড আর কি। তো সেই জন্য যাচ্ছি। আর খবর পেলাম যে গতিতে এখন যে কন্টেনারগুলো নতুন ওরা ইউজ করছে সেগুলো মানে সবই নতুন, আগের কন্টেনার এখন আর ওরা ইউজ করছে না। তো নতুন কন্টেনার হলে আশা করি একটু বেটার হবে। সো এখন সেই জন্য যাচ্ছি গতিতে। এখন ঘড়িতে বাজে 11:11 আর আজকে রামনবমী। সো লেট স্টার্ট, সেখানে যাই, গিয়ে কথাবার্তা বলি। তো ফাইনালি এখন আমি এই গতির যে কমপ্লেক্স আর কি সেখানে মনে হচ্ছে চলে এলাম। ফোন করে দাদাকে একবার জিজ্ঞেস করি, দাদা গতিতে যাব, গতি কোনটা যাবো গো? আচ্ছা ঠিক আছে, চলো সিকিউরিটি দাদা থেকে জিজ্ঞেস করে নিলাম। এবার বলছে যে সোজা গিয়ে বাঁ দিকে, গতি এদিকে, চল যাওয়া যাক। তো কথাবার্তা হয়ে গেল গতিতে, মনে হচ্ছে গতি দিয়েই পাঠাবো। রিজনটা হচ্ছে যে গতির চার্জেস কম, মানে 7,500 টাকা ওরা এখান থেকে শ্রীনগর অবধি পাঠাতে নেবে, প্লাস 18% জিএসটি, মানে গড়ে ওই 1200 টাকা, মানে হলো হচ্ছে আমার 8,700 8,800 মতো। আর প্যাকেজিং খরচা ওই 1,1200, মানে 10,000 টাকা। ভ্যারাস আমাকে ভারত বলেছে 12,000 টাকা, মানে ভারত মুভার্স বলেছে 12,000 টাকা। তো সেই জন্য 2,000 টাকাটা গ্যাপ পড়ছে, প্লাস গতি অনেক রিলায়েবল বলেই আমি শুনেছি সবার থেকে। সো মনে হচ্ছে আমি গতি দিয়েই পাঠাচ্ছি গাড়িটা। আর এদের ওই একই সিস্টেম, মানে গাড়ি আমার হোটেলের তলাতেই এসে নামবে। ডকুমেন্টস বলতে গেলে লাগবে আরসি আর আমার আধার কার্ড, যেটা আমাকে ওই সেম একই জিনিস ওরাও বলেছিল। আর ওরা আমাকে রিসিট দেবে, প্লাস আমার রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, এগুলো আমি গাড়ির সিটের ওপরেতে আমার আর কোয়েলে দুজনকারই প্যাক করে, যখন প্যাকিং হবে তখন আমি নিজে এখানে থাকবো, তখন করে আমি দিয়ে দেবো। তো বিশাল বড় ওয়্যার হাউস, কিন্তু ওদের কিছু সিকিউরিটি পারপাসের জন্য আমাকে ভিডিওটা ওরা করতে বারণ করলো। তো ঠিক আছে, নো প্রবলেম, কারণ অনেক জিনিসপত্র এখানে আসে, আমি সেটা নিয়ে কোনো রকম মানে ঠিক আছে। সো এখন এই গাড়িতে উঠে পড়ি আর সোজা এখান থেকে বাড়ি যাব।